ফেরাউনের স্ত্রী আসিয়া ও দাসীর জীবনে ঘটে যাওয়া নির্মর্ম ঘটনাটি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে তুলে ধরা হলো। যদি আপনাদের ইসলামিক এ ধরনের ঘটনা শোনার আগ্রহ থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইসলাম গ্রহণের জন্য মিশরের তৎকালীন রাজা ফেরাউন তার দাসী ও স্ত্রী আসিয়াকে নির্মর্ম শাস্তি দিয়েছিলেন। তাহলে চলুন ফেরাউনের স্ত্রী আসিয়া ও দাসীর হৃদয় স্পর্শী কাহিনী আপনাদের মাঝে শেয়ার করি। ফেরাউনের এক দাসী আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছিলেন হিদায়েতের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীল তল ছায়ায়। ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক, অত্যন্ত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন না জানুক, কিন্তু তা হয়ে উঠতে পারেনি। ধীরে ধীরে এক সময় ফেরাউনের কানে পৌঁছে যায় দাসীর ইমান আয়নের সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, খবরের সত্যতা জানতে চায়। দাসী অকপটে সবকিছু স্বীকার করে, সুতরাং আর যায় কোথায়। দাসীর ছিল দুই কন্যা, তার মধ্যে একজন দুগ্ধপায়ী শিশু। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেন ফেরাউন। তেল ডকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে, আমাকে খোদা মানো, না হলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে। আমি তাদেরকে এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারবো, নির্মমভাবে হত্যা করব, তারপরে মারবো তোমাকেও। সুতরাং ভেবে দেখো, তুমি নবী হযরত মুসা আলাইহিস সালামের খোদাকে খোদা মানবে, নাকি আমি ফেরাউন আমাকে। ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে উঠে, ঝড়ের ন্যায় বেগমান হয়। সে অবিচল কণ্ঠে বলে উঠে, আরে মিথ্যা খোদা, আমার তো মাত্র দুটি মেয়ে। যদি আমার হায়াটি মেয়ে থাকতো তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিয়ে দিতাম, উৎসর্গ করতাম খোদার রাহে। তবুও তোর মতো নাফরমানের আনুগত্য স্বীকার করতাম না। সুতরাং তুমি যা করতে চাও তাই করো, কোনো পারোয়া নেই আমার। আমি তো এই ত্যাগের প্রতিদান চাইবো এ আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করলো না। প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, ভুনা হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের উপর। ফেরাউন কত পাষাণ! কোনো মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে তাহলে কেমন লাগে ওই মায়ের, কেমন হবে তার অনুভূতি? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব নয়, অসম্ভব, একেবারেই অসম্ভব। এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম। এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যভুজি অকেজ হয়ে যায়, ভাষা অপরাগত প্রকাশ করে, হৃদয় ভেঙে চুরমার হয়। মেয়েটির তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে, সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে উঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রুহু তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশ পানে, আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মেয়ের পালা, দুগ্ধপায়ী শিশুর পালা, বুকের মানিকের পালা, নারী ছেঁড়া ধনকে নিষ্ঠুরভাবে হত্যা করার পালা। কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে, কেড়ে নেই বুকের মানিককে, ছেড়ে দেয় ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখছে, তার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। কি নির্মর্ম দৃশ্য, কি হৃদয় বিদারক চিত্র! পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা। মা দেখলো দুগ্ধপায়ী শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে, মা ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করছে মহাপুরস্কার। ওই দেখো বেহেশত, আমরা শীঘ্রই মিলিত হব বেহেশতের বালাখানায়। সবশেষে এলো মায়ের পালা। নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে, হত্যা করলো নির্মমভাবে। দুই কন্যার জীবন গেল, নিজের জীবনও উৎসর্গ করলো। তবুও দাসী ইমান ছাড়লো না, অনুগত্য স্বীকার করলো না নিষ্ঠুর ফেরাউনের কাছে। উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড়িগুলো একত্রিত করে মাটিতে পুঁতে রাখলো। এই ঘটনা প্রায় 2000 বছর পর মেরাজে যাচ্ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন, তখন মাটির নিচ থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে। এই পাগল করা খুশবু পেয়ে অনুভূতি হয় তিনি। বিষম ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেন, হে জিবরিল আলাইহিস সালাম, বেহেশতের খুশবু পাচ্ছি, কোথা থেকে আসছে এই খুশবু, কোথা থেকে আসছে এই সুঘ্রাণ? ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন, আজ থেকে 2000 বছর আগে এক ইমানদার দাসীকে তার দুই কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিলেন নিষ্ঠুর ফেরাউন। তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিলেন মাটিতে। আপনি এখন সেই সুবাস পাচ্ছেন, আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ওই সব হাড় থেকে বিচ্ছুরিত সুবাস। সুবহানাল্লাহ। আবার ফিরে আসি পূর্বের কথায়। ফেরাউনের এই বিভৎস কাণ্ড প্রত্যক্ষ করেছিলেন তার পরিষদের লোকজন, পরিবারের লোকজন, প্রত্যক্ষ করেছিলেন তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও। এই ঘটনা আসিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয়, প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে। ভাবে যে এত শক্তিশালী কোন সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে, ও কাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও। অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারোর জন্য এভাবে জীবন দেওয়া যায় না। হযরত আসিয়া আলাইহিস সালাম বুঝতে পারেন দাসীর দিনই প্রকৃতি দিন, তার পথই নির্ভুল পথ, তার ইমানই খাঁটি ইমান। অতএব জীবনের কামিয়াবির জন্য এই দিনকেই গ্রহণ করতে হবে, এই ইমানই আয়নন করতে হবে, চলতে হবে এই পথেই। সুতরাং হযরত আসিয়া আলাইহিস সালাম আর কালক্ষেপণ করলো না,
নবী হযরত মুসা আলাইহিস সালাম এর রবের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাম ছিল ফিরআউনের সবচাইতে প্রিয় জীবন সঙ্গিনী, সকলের চেয়ে সে বেশি ভালোবাসতো তাকেই। তাই ফিরআউন যখন শুনল আসিয়া মুসলমান হয়ে গেছে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুধু তাই নয়, গোটা মহলে নেমে এলো শোকের ছায়া। ফিরআউন নানা কৌশল অবলম্বন করে আসিয়াকে ফিরিয়ে আনতে চাইল, নানান ভাবে বুঝালো সে, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো। অবশেষে তাকে জেলখানায় বন্দী করলো, ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দিল। কিন্তু ঈমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে। যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শেকড় গভীরে চলে যায়। যতই বাধা আসে, যত প্রতিকূলতা আসে, ঈমান তত মজবুত হয়, শক্তিশালী হয়, জ্বলে উঠে সূর্যের মতো দীপ্ত হয়ে। তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণা সয়ে নিয়েছে, তৃষ্ণার কষ্ট বরদাস্ত করে নিয়েছে, বেত্রাঘাতের ফয়সালা মেনে নিয়েছে, তবুও ফেরাউনের আবদার মানতে পারেনি। সবশেষে এলো এক কঠিন নির্দেশ। ফেরাউন বলল, ওকে সুলিতে চড়াও। পৃথিবীর ইতিহাসে সুলির আবিষ্কার হলো ফেরাউন। ফাঁসির প্রথাও সেই চালু করেছে। সুলি দেওয়ার নিয়ম হলো দু হাত দুদিকে প্রসারিত করে দুই হাতের তালু কাঠের উপর বিছিয়ে তাতে পেরেক মারা হয়। অনুরূপভাবে পেরেক মারা হয় দুই পায়েও। তারপর সেই কাঠ ব্যক্তি সহ দাঁড় করানো হয়। তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানেই প্রাণ ত্যাগ করে। ফেরাউনের নির্দেশে আসিয়াকে সুলিতে চড়ানোর প্রস্তুতি শুরু হলো। তুলতুলে নরম হাত, যে হাত কোনোদিন শক্ত তীর্ণ পর্যন্ত স্পর্শ করেনি, সেই রেশম কোমল হাতে মারা হলো লোহার পেরেক। যে পা কোনোদিন শক্ত ভূমি মারায়নি, সে পায়েও ঢুকানো হলো লোহ পেরেক। শুধু কি তাই না, শুধু এতটুকু কষ্ট দিয়েই পাষাণ ফিরআউন ক্ষান্ত হননি। সে পুনরায় নির্দেশ দিল, ওর দেহ থেকে চামড়া আলাদা করে নাও, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন শুরু হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই নির্মম দৃশ্যটা একটু চিন্তা করে দেখুন তো। কত করুণ, কত নির্মর্ম সেই দৃশ্য, কত নিষ্ঠুর সেই অত্যাচারী ফিরআউন। ঈমান আঘাত পেলে জ্বলে উঠে। তাই ভয়ানক এই বিপদের মুহূর্তেও আসিয়ার ঈমান বিন্দু বরাবর হ্রাস পেল না, বরং জ্বলে উঠল স্ফুলিঙ্গের মতো, বাড়তে লাগলো পাল্লা দিয়ে। এই কঠিন অবস্থায় হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো। তার সে দোয়াই সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। হযরত আসিয়া আলাইহিস সালাম এর এই দোয়াই আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছিলেন, পরবর্তী সেটিকে পবিত্র আল কোরআনের অংশ বানিয়ে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের বান্দারা এই পবিত্র কোরআন তেলাওয়াত করবে হযরতে আসিয়া আলাইহিস সালামের দোয়া, স্মরণ করবে তার হৃদয় বিদারক কাহিনী। হযরত আসিয়া আলাইহিস সালামের দোয়াটি কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে এমনভাবে। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা করেছেন পবিত্র আল কোরআনে, সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 11, হে নবী, স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, আমার সান্নিধ্যে আমার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করো, আর আমাকে মুক্তি দাও ফিরআউন ও তার দুষ্কর্ম থেকে, সেই সাথে নিষ্কৃত দাও জালিমদের সম্পদ থেকে। এই দুয়ার সাথে সাথে আল্লাহ পাক রেদওয়ান ফেরেশতা বললেন, হযরত আসিয়া আলাইহিস সালামের চোখের সামনে পর্দা সরিয়ে দাও, অদৃশ্যকে করে দাও দৃশ্যমান, দেখিয়ে দাও তাকে বেহেশতের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে। নির্দেশ পালিত হলো। সঙ্গে সঙ্গে তখন সুলিতে ঝুলতে ঝুলতে হযরত আসিয়া আলাইহিস সালাম প্রত্যক্ষ করেছিলেন বেহেশতের নির্মিত তার বসবাসের ঘর। বেহেশতের ঘর প্রত্যক্ষ করতেই আল্লাহ তাআলার নির্দেশ, ফেরেশতা তার রূহ কবজ করে নেন। তার দ্বিতীয় দোয়া কবুল করা হয়। মুক্তি পায় সে ফিরআউন ও তার অত্যাচার থেকে, মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হলো ফিরআউনের স্ত্রী ও তার দাসীর মর্মস্পর্শী কাহিনী। আমি এই কাহিনী এই জন্য বর্ণনা করিনি যে এটা আপনারা শুনে শুধু ব্যথিত হবেন, চোখের পানি ফেলবেন, বরং আমি তো এই কাহিনী এই জন্য বর্ণনা করেছি যে আপনারা এই থেকে শিক্ষা গ্রহণ করবেন। কি শিক্ষা গ্রহণ করবেন? হ্যাঁ, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে যত কষ্ট, মুসিবত আর বিপদ আপদই আসুক না কেন, কোনো অবস্থাতেই আমরা ঈমান ছাড়ব না। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলব। প্রয়োজনে তার জন্য নিজের জীবন, এমনকি প্রাণপ্রিয় সন্তানদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে কুণ্ঠিত হব না। হে আরশের অধিপতি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাদেরকে তৌফিক দান করেন ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম ও তার দাসীর মতো মজবুত ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।